আজকে আমরা প্রতিজ্ঞা প্রথমে 8 দেখব, তারপরে প্রতিজ্ঞা 9। ঠিক আছে? আমরা দুইটা সেটের ব্যাপারে কথা বলেছিলাম। একটা হচ্ছে শান্ত সেট, নাম্বার 2 হচ্ছে অনন্ত সেট। শান্ত সেট হচ্ছে সসীম সেট, রাইট? আর হচ্ছে এটা হচ্ছে অসীম সেট। তোমরা জানো এই অনন্ত সেট বা অসীম সেটের উপাদান সংখ্যা কখনোই গুণে শেষ করা সম্ভব নয়। ঠিক আছে? অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তা অনন্ত সেট বা অসীম সেট। আর শান্ত সেট বা অনন্ত সেট যার উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা সম্ভব, মানে যায়। তোমাদের কিছু কিছু সংজ্ঞা কিন্তু পড়তে হবে, কারণ সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে তোমাদেরকে বিরক্ত করার জন্য বেশি বেশি সংজ্ঞাই আসবে। ঠিক আছে? যেমন আমি তোমাদের পড়িয়েছি এক এক মিল। ঠিক আছে? সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ আছে। তো আমি এখানে বলছি এ একটা সেট, কোন বরাবর লিখছি? শান্ত সেট বরাবর। তার মানে এর উপাদান সংখ্যা নির্দিষ্ট আছে, এন অফ এ লিখতে পারবো, কিন্তু আমি যদি বলি বি হচ্ছে এমন একটা সেট, অথবা আমি বি না দিয়ে তোমাকে আমি এটা দিলাম যে স্বাভাবিক সংখ্যার সেট। আর আমরা সকলেই জানি স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, শেষ কোথায় জানি না, অসীম, তাই না? তাইলে এটার বেলায় কি আমি এটা প্রয়োগ করতে পারি? এটা প্রয়োগ করা যায় না। এন মানে নাম্বার অফ উপাদান, তাই না? নাম্বার অফ এলিমেন্ট। তো তোমার এটা কি তুমি গণনা করতে পারবা? তাইলে এন দিয়ে উপাদান সংখ্যাকে বোঝাই আমরা কোনো সেটের। তাইলে অনন্ত সেট বা অসীম সেটে আমরা এভাবে উপাদান সংখ্যাকে নির্ধারণ করতে পারবো না, মানে এন ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? তার মানে এটা যায় না, এটা সম্ভব না। ঠিক আছে? তাহলে এখন আমি তোমাদের বলি যে এ ও বি দুইটি শান্ত সেট। এ ও বি হচ্ছে দুইটি শান্ত সেট। এখন আমি বললাম এ ইউনিয়ন বি। ঠিক আছে? আচ্ছা, আরেকটু শান্ত ও নিশ্চেদ। তোমাদের কি মনে আছে নিশ্চেদ সেট কি? মনে নেই? আচ্ছা, দেখো আমি তোমাদের একটা ভেন চিত্র দেখাচ্ছি। এটা ইউ, আর এটা একটা সেট, এটা একটা সেট, এটার নাম এ, এটার নাম বি। ভেন চিত্র প্রকাশ করতে হলে আমাদের 3টা জ্যামিতিক রূপ ব্যবহার করা হয়: আয়ত, বৃত্ত, ত্রিভুজ। আয়ত, বৃত্ত, ত্রিভুজ। আমি তোমাদের কিন্তু বলছিলাম অনেক সময় এটা এমসিকিউ হিসেবে আসে। আয়ত, বৃত্ত বেশিরভাগ শিক্ষার্থী জানে, কিন্তু ত্রিভুজ জানে না। তাই বহুপদী এমসিকিউতে তারা ভুল করে আসে। এখানে আমরা পরিচিত পদ্ধতি ব্যবহার করছি, সার্বিক সেট। ইউটা কি? সার্বিক সেট, যাকে আমরা আয়তক্ষেত্র দ্বারা নির্দেশ করেছি। আর 2টা বৃত্ত হচ্ছে আয়তের ভিতরে আছে, এর মানে হচ্ছে এ ও বি ইউ এর উপসেট।
আলোচনাধীন সকল সেট সার্বিক সেটের উপসেট। আলোচনাধীন যত সেট আছে সবাই সার্বিক সেটের উপসেট হবে। তাহলে এ বি দুইটা সেট, যেটা আমরা আয়তের ভিতরে রেখেছি, আর আয়তটা হচ্ছে ইউ। তার মানে এর সমস্ত উপাদান ইউ এর মধ্যে আছে, বি এর সমস্ত উপাদান ইউ এর মধ্যে আছে। তাই এই দুইটা সেট ইউ এর উপসেট। এই দুইটা সেটের মধ্যে কোনো কমন এলাকা নাই, এ আর বি এর মধ্যে কোনো কমন জায়গা নাই। তার মানে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু ফাঁকা সেট। যখন তুমি দুইটা সেটকে ফাঁকা সেট প্রমাণ করবা তখন ইন্টারসেকশন বের করবা, যখন তুমি নিশ্চিত সেট প্রমাণ করবা তখন কি বের করবা? ইন্টারসেকশন বের করতে হবে। এখন একজন এটা মনে রাখলো না যে নিশ্চিত সেট প্রমাণ করতে সেট দ্বয়ের ইন্টারসেকশন নির্ণয় করতে হয়, সেট দ্বয়ের ইন্টারসেকশন নির্ণয় করতে হয়। ইন্টারসেকশন যদি ফাঁকা সেট হয় তবেই এখন তুমি বলতে পারো এ ও বি নিশ্চিত সেট। এ ও বি সেট দুটি নিশ্চিত সেট। তাইলে তোমরা কি এখন মনে রাখতে পারবা নিশ্চিত প্রমাণ করতে হলে কি করতে হবে? ইন্টারসেকশন নির্ণয় করতে হবে। এই একটা কথা মনে রাখতে হবে। এখন আমি আরেকটা ভেন চিত্র দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করি। মনে করো আমি এটা একটা নিলাম আর এটা একটা নিলাম, এটা এ এটা বি। এখন বলো তো এইখানে এ বি কি নিশ্চিত সেট কিনা? এখানেও এ বি নিশ্চিত সেট, এখানেও এ বি নিশ্চিত সেট। এ ও বি নিশ্চিত সেট। কেন? কারণ এ আর বি পরস্পর সংযুক্ত আছে কিন্তু ভিতরে কোনো কমন এলাকা তৈরি করে নাই, কমন এলাকা নাই, সাধারণ এলাকা নাই, এটাও নিশ্চিত সেট। যখন দুই বা তার অধিক সেট শান্ত ও নিশ্চিত হয়, কি বলছে? যখন দুই বা তার বেশি সেট শান্ত ও নিশ্চিত হয় তখন কি হয়? আমি বলছি, যখন দুই বা তার বেশি, সহজ ভাষায় লেখি, দুই বা তার বেশি সেট শান্ত ও পরস্পর নিশ্চিত হয় তখন n of A union B is equal to n of A plus n of B। ঠিক আছে, আমরা আরো একটা উদাহরণ নিতে পারি, A ইউনিয়ন B ইউনিয়ন C। তাহলে এক্ষেত্রে হবে n of A প্লাস n of B প্লাস n of C। এখানে শান্ত কেন লিখলেন? কারণ শান্ত না হইলে তো n অ্যাপ্লাই করা যায় না। আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম আগে, শান্ত না হইলে n ব্যবহার করা যায় না, ঠিক তো? এই কারণেই আমি শান্ত ও নিশ্চিত বলেছি। তুমি চাইলে আরো সেট বাড়িয়ে নিতে পারবা, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি। তুমি যতগুলো সেটই নাও না কেন
তারা যদি শান্ত এবং নিশ্চিত হয় তাইলে তাদের সংযোগ সেটের উপাদান, এই যে 4টা সেট লিখছে এ বি সি ডি, 4টা সেটের সংযোগ সেটের উপাদান সংখ্যা, এটাকে কি বলে? 4টা সেটের সংযোগ সেটের উপাদান সংখ্যা ইজ ইকুয়াল টু প্রত্যেকটা সেটের উপাদান সংখ্যার যোগফল। প্রত্যেকটা সেটের উপাদান সংখ্যার এর উপাদান সংখ্যা প্লাস বি এর উপাদান সংখ্যা প্লাস সি এর উপাদান সংখ্যা প্লাস ডি এর উপাদান সংখ্যা। বুঝা গেল? এরকম যতই দিক তোমাকে মনে রাখতে হবে কি শান্ত আর নিশ্চিত কিনা। শান্ত আর নিশ্চিত হলেই এমনটা হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা প্রতিজ্ঞা 9 যেটা একটা বোর্ড প্রশ্ন, এটি আমরা দেখব। তোমরা চাইলে বইটা সাথে নিতে পারো। খুবই গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? এটা প্রমাণ করার জন্য প্রথমেই একটা ভেন চিত্র লাগবে। ভেন চিত্রটা নিয়ে নাও। এটা হচ্ছে ইউ, প্রতিজ্ঞা 9, এ একটা সেট, বি আর একটা সেট। এখানে কিন্তু নিশ্চিত সেট নয়। এ বি কি নিশ্চিত সেট? এ বি নিশ্চিত সেট না। এ বি হচ্ছে তোমার এ বি এর কমন একটা এলাকা আছে, এটা। এই জায়গার নাম কি হবে? এ ইন্টারসেকশন বি। আচ্ছা, আমি তোমাদেরকে বোঝানোর জন্য, সহজভাবে বোঝানোর জন্য আমি এই এ ইন্টারসেকশন বি এর এলাকাটাকে একটু কালার করে দিলাম। কোনটুকুকে আমি এ ইন্টারসেকশন বি বলছি। ক্লিয়ার? এরপরে এই অংশটাকে কি বলবো তাহলে? আমি তোমাদের এখানে দেখাচ্ছি যে এটা এই যে নীল কালি দিয়ে আমি যে অংশটাকে চিহ্নিত করলাম, এই অংশটার নাম তাহলে কি হবে? এ বাদ বি। কি হবে? এ বাদ বি। এরপরে আমি এই অংশটাকে চিহ্নিত করে দিচ্ছি। আমি দেখো তো এই অংশটাকে যে চিহ্নিত করলাম, এই অংশটাকে তুমি কি বলবা? বি বাদ এ। ঠিক আছে? বি বাদে। তাহলে কোন এলাকাকে কি বলে সেটা জানা খুব দরকার। ঠিক আছে? তো আমরা যখন 9 নাম্বার প্রতিজ্ঞা প্রমাণ করব তখন লিখবা, মনে করি এ ও বি দুটি শান্ত সেট। এ ও বি দুইটি শান্ত সেট। আমরা কি এখানে নিশ্চিত বলতে পারবো? না, নিশ্চিত বলতে পারবো না, শুধু শান্ত বলবো। আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে n of A union B is equal to n of A plus n of B minus A intersection B। এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে? প্রমাণে বলতো এ বি সেটটা কয়টা ভাগে বিভক্ত হয়েছে? 3টা ভাগে বিভক্ত হয়েছে। এ বাদ বি, এ ইন্টারসেকশন বি আর বি বাদে। এই 3টা সেট পরস্পর নিশ্চিত। এই 3টা সেট পরস্পর, দেখেন এই যে একটু ভালো করে দেখবেন সবাই,
এই এলাকাটা এরকম, তার সাথ দিয়ে এটা আছে, কিন্তু এটার মধ্যে কি কোনো কমন জায়গা আছে? তারপরে এটার সাথে কি এটার কোনো কমন জায়গা আছে? নাই। তাইলে সেট 3টা নিশ্চিত, এটা আমরা ক্লিয়ার কিনা আবারও বোঝার চেষ্টা করেন। আমি বলছি এই সেটটা আর এই সেটটার মধ্যে কোনো কমন জায়গা নাই। যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম, এরকম একটা সেট আর এক সেটকে স্পর্শ করে আছে, কিন্তু কোনো কমন এলাকা নাই, নিশ্চিত সেট। এখানে সেম থিং, একই জিনিস এখানে আছে, স্পর্শ করে আছে কিন্তু কমন এলাকা নাই। তাহলে প্রমাণের শুরুতেই তুমি লিখবা বি বাদ এ, এ ইন্টারসেকশন বি ও বি বাদ এ, সেট 3টি নিশ্চিত সেট। কেমন সেট? এত 3টি নিশ্চিত নিশ্চিত সেট। আচ্ছা, খুবই সাধারণ। এ বলতো এখন এ ভেন চিত্রে কয়টা সেটের সংযোগ? 2টা। এই সবুজ আর এই লাল, ঠিক আছে? এই নীল আর হচ্ছে এই যে লাল, এই অংশটা কার? এর না? দেখেন তো, এ বৃত্তের ভিতরে 2টা কালার আছে। এ বৃত্তের ভিতরে কয়টা কালার আছে? 2টা কালার আছে। তাহলে এ ইজ ইকুয়াল টু এ বাদ বি ইউনিয়ন হচ্ছে এ ইন্টারসেকশন বি। এই যে নীল অংশের এটা আর লাল অংশ এটা, এই 2টা সংযোগ হচ্ছে এ বৃত্ত, এ সেট। ক্লিয়ার? এবার যদি আমি লিখি বি, তাহলে আপনি কি বলবেন? বি বাদে ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, তাই না? এবার আমি যদি বলি যে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এই সেটটা 3টি অংশে বিভক্ত হয়েছে। এই 3টা অংশের সংযোগ করলেই এ ইউনিয়ন বি হবে, এ বি এর সংযোগ হবে। এ বি কয় ভাগ হয়েছে? 3 ভাগ। 3 ভাগের সংযোগ ইকুয়াল টু এ ও বি এর সংযোগ। তাহলে এ ও বি এর সংযোগ ইজ ইকুয়াল টু এ বাদ বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি বাদ এ। ঠিক আছে? কঠিন? এ পর্যন্ত কঠিন? আচ্ছা, তাহলে এখন আমরা যে কাজটা করব, বোঝার চেষ্টা করবা। একটু পরে লেখো, এখানে দেখো, আমি যদি এখানে একটা এন নেই তাহলে এ সেটের উপাদান হবে, আর এখানে যদি একটা এন নেই তাহলে এমন হবে। বোঝার চেষ্টা করবে, এটাকে যদি তুমি এ বলো আর এটাকে যদি তুমি বি বলো, তাহলে এন অফ এ ইউনিয়ন বি, এটার এটা কেমন সেট? নিশ্চিত। তাহলে এটা আর এটা নিশ্চিত সেট, সংযোগ করেছে এন আছে। তাহলে ফর্মুলাকে আমরা শিখে আসছি এন অফ এ প্লাস এন অফ বি। 2টা সেট শান্ত নিশ্চিত হলে, তুমি একটু আগে যেটা শিখলে এ ইউনিয়ন বি, আমি অনেকগুলো উদাহরণ দিলাম, কখন হবে? যখন এ ও বি শান্ত নিশ্চিত। এটা কখন হবে? যখন এ ও বি শান্ত ও নিশ্চিত।
তাহলে তুমি যে এখানে শুরুতেই বললা এটা আর এটা কি নিশ্চিত সেট। তাইলে যদি এখানে n থাকে তাইলে এটা প্লাস এটা n অফ এটা প্লাস n অফ এটা, তাই না? ওই সূত্র না? তুমি বলো এখানে যদি তুমি n অ্যাপ্লাই করো, n অফ a বাম পাশে দিলা, ডান পাশেও তো n দিতে হবে এই দুইটা সেটের আগে, এই জন্য একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এখন তুমি যদি বইতে এরকম লেখে নাই, বইতে সরাসরি লিখে দিছে যে এ বাদ বি ইউনিয়ন কি হবে এ ইন্টারসেকশন বি, তুমি যদি এটা লেখো তাহলে আমি বলছি আবারও যে বই কিন্তু এটা লেখে নাই, বই লেখছে এই লাইনটা, এটা প্লাস হচ্ছে এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? বইয়ে এই লাইনটা লেখা আছে, বইয়ে এই লাইনটা লেখা আছে, ক্লিয়ার? এখন দেখো এই জায়গাতে তুমি যদি এটাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসো, কোনটা? এটা, এটাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসো, তাহলে n অফ a মাইনাস এটা হবে ইজ ইকুয়াল টু এটা, ইজ ইকুয়াল টু এটা, তাই না? তাইলে ও ডান পাশে থাকতেছে a মাইনাস n অফ a মাইনাস এত বাম পাশে থাকতেছে, এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি না? কিভাবে? n অফ a বাদ n অফ b ইজ ইকুয়াল টু n অফ a মাইনাস a ইন্টারসেকশন b। বোঝা গেল কিনা? তুমি যদি মনে করো যে স্যার আমি বইকে লিখবো, এভাবে লিখবা, আর তুমি যদি বলবো আমাকে লিখবা তাহলে এভাবে লিখবা, ঠিক আছে? এবার বি এর বেলায় যদি আমি আসি এবং বি এন অফ বি ইজ ইকুয়াল টু কী হবে তাইলে? এন অফ বি বাদে, এন অফ বি বাদে প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি, এবং সর্বশেষ এটা, এটার মধ্যে যদি আমি এন অ্যাপ্লাই করি তাহলে এটা এর কাজ করবে, এটা বি এর কাজ করবে, আর এটা সি এর কাজ করবে, ঠিক আছে? তাহলে এন অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এন অফ এ বাদ বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি বাদে, তাই না? এবার তুমি এটার মান দেখো, আচ্ছা এটা হচ্ছে তুমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো, এটাকে তুমি 2 নম্বর সমীকরণ দিয়ে রাখো। 1 নম্বর থেকে এটার মান বসাবো, এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি, এই যে মাঝখানেরটা যা আছে তাই, মাঝখানেরটা যা আছে তাই, প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? এইটার মান বসাইছি, এটার মান কোথা থেকে পাইছি? 2 থেকে। তাইলে তুমি এখানে কি লিখবা? 1 নং সমীকরণ, সমীকরণ 1 নং ও 2 নং হতে মান বসিয়ে, ঠিক আছে? ও আচ্ছা, এখানে তো বের করি নাই, ঠিক বলছো। তো এক লাইন এখানে হবে এন অফ বি বাদ এ ইজ ইকুয়াল টু এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে?
এবার দেখো যে এইটা আর এইটা কাটা, তাই না? তাইলে n অফ a ইউনিয়ন b ইজ ইকুয়াল টু n অফ a প্লাস n অফ b মাইনাস n অফ a ইন্টারসেকশন b। প্রমাণিত। এটা হচ্ছে প্রতিজ্ঞা 9 এর প্রমাণ। বলো কারো বুঝতে অসুবিধা হলো কিনা? এখন যদি তুমি এই পড়াটা 5 দিন পরে পড়ো, কোনো লাভ নেই। এই পড়াটা পড়তে হবে আগে, আজকে অথবা কালকের মধ্যেই পড়তে হবে, তাইলে তোমার মনে থাকবে। এবং প্র্যাকটিসটা একাধিকবার করবা। শুধু দায় সারা হোমওয়ার্ক যদি তুমি আমার কাছে নিয়ে আসো যে স্যারের কথা থেকে বাঁচার জন্য, তাইলে তো লাভ নেই। তোমার শিখতে যে কয়বার প্র্যাকটিস লাগবে তোমার সেই কয়বার করতে হবে, ঠিক আছে? এই জন্য একবার গুছায়া করবা, পরে হইতেছে অঙ্কের যে কঙ্কাল, শুধু ক্যালকুলেশনটা ভাষা বাদ দিয়ে। যখন তুমি ভাষা সহকারে একবার শিখে যাবা, তারপরের কাজ কি? ভাষা বাদ দিয়ে শুধুমাত্র হিসাবটা বারবার করবা। অল্প সময়ে অনেক বেশি প্র্যাকটিস করা যাবে, কিন্তু গণিতের ভাষাটা আয়ত্ত করতে হবে, ঠিক আছে? ভাষাটা যখন তোমার আয়ত্তে চলে আসবে, তখন তুমি কিন্তু শুধু অল্প সময়ে হিসাবটা যখন করবা, বাংলা লেখা থেকে বাংলা লেখা লাগবে না, তখন তুমি অল্প সময় অনেক বেশি প্র্যাকটিস করতে পারবা। এটা প্র্যাকটিসের একটা টেকনিক। আর গণিতের বেশিরভাগ প্রশ্ন যখন তুমি পড়বা, সব চ্যাপ্টারে তো বাংলা থাকে না। যে চ্যাপ্টারে বাংলা থাকে সেই চ্যাপ্টারের প্রশ্ন বেশি বেশি করে পড়তে হয়। প্রশ্ন বেশি করে পড়লে বাংলা কথা প্রশ্ন থেকেই তৈরি করা যাবে, ঠিক আছে? বলেন, কোনো সমস্যা থাকলে আমাকে বলেন। ক্লিয়ার? ঠিক আছে, এখন আমরা প্রতিজ্ঞা পড়া শেষ, আমাদের আর প্রতিজ্ঞা পড়া লাগবে না। এখন আমরা অনুশীলনী পড়ব। অনুশীলনীতে 1 থেকে 4 পর্যন্ত আছে এমসিকিউ, এবং এই 4টা এমসিকিউ এর মধ্যে থেকে একটা আসবে, এই নিয়ম থেকে একটা আসবে। এটার মানে এটা না যে হুবহু এটাই কমন পড়বে, কিন্তু এই নিয়মে আসবে, ঠিক আছে? চলেন আমরা শুরু করি। এরকম যে 5 নাম্বার, 5-এর ক দেওয়া আছে u is equal to x such that 1 less than or equal x less than or equal 20, এইখানে x belongs to z, x belongs to z, আর a হচ্ছে x such that x বিজোড় সংখ্যা, x বিজোড় সংখ্যা। তো আমি ক নাম্বার অঙ্ক করতে আমাকে বলছে যে এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কেন আপনি ইউ নিলেন? এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে কেন আমাকে ইউ নিতে হবে? কারণ আলোচনাধীন সকল সেট ইউ এর উপসেট, সার্বিক সেটের উপসেট। আপনি তো জানেন যে বিজোড় সংখ্যা 1 থেকে শুরু, কিন্তু শেষ কোথায়? শেষ আছে? শেষ নাই। তাহলে x বিজোড় সংখ্যা কতদূর পর্যন্ত? আলোচনাধীন সার্বিক সেট আমাদেরকে যতটুকু নিতে বলে, ঠিক আছে? ইউ যতটুকু নিতে বলে। ক্লিয়ার? এর বাইরে আমরা যেতে পারবো না।
তো এই অঙ্কটা আমি এভাবে করতে পারি, তাহলে এখানে ইউ ইজ ইকুয়াল টু 1 2 3 4, তাই না, এভাবে 5 ডট ডট 20 পর্যন্ত। তোমরা সবগুলো উপাদান লিখতে পারো, ঠিক আছে, সবগুলো উপাদান লিখবে 1 থেকে 20 পর্যন্ত। তাহলে এ সেটের উপাদান কারা হচ্ছে? এ সেটের উপাদান সমূহ, এ সেটের উপাদান সমূহ কি হবে? বিজোড় পূর্ণ সংখ্যা, বিজোড় আচ্ছা, একটু এভাবে লিখতে হবে যে এ সেটের উপাদান সমূহ 1 থেকে 20 পর্যন্ত বিজোড় পূর্ণ সংখ্যা। যদি শুধু পূর্ণ সংখ্যা লিখে ঝামেলা হচ্ছে, মাইনাসগুলো হবে তখন, ঠিক আছে। 1 থেকে 20 পর্যন্ত বিজোড় পূর্ণ সংখ্যা। তাহলে 1 থেকে 20 পর্যন্ত বিজোড় পূর্ণ সংখ্যা 1 3 5 7 9 11 13 15 17 19, ঠিক আছে। তাহলে খ কি বলছে? হ্যাঁ, বি সেটকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে। তাহলে তুমি খ যখন করবা, ক হতে প্রাপ্ত ইউ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 ডট ডট, বি দেওয়া আছে, বি কি দেওয়া আছে? এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা। তাহলে বি সেটের উপাদান সমূহ 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা, মৌলিক পূর্ণ সংখ্যা। তাহলে তুমি এখানে ভাষাটি কি ব্যবহার করবা? বি সেটের উপাদান সমূহ, বি সেটের উপাদান সমূহ 1 থেকে 20 পর্যন্ত বিজোড় মৌলিক পূর্ণ সংখ্যা। শুধু মৌলিক সংখ্যা লিখলেও হবে, ঠিক আছে। তো এখানে কারা মৌলিক? 2 3 5 7, এটা, ঠিক আছে। গতে কি বলা আছে? সি ইজ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। আপনারা জানেন যে এখানে এটা একটা সেটের গঠন পদ্ধতির সাথে ম্যাচ করে। সেটা কি? এ ইন্টারসেকশন বি এর গঠন পদ্ধতি। এ ইন্টারসেকশন বি এর গঠন পদ্ধতি। এ কারা? 1 3 5 7 9 11 13 15 17 আর 19। বি এর উপাদানগুলো এখানে লিখে দাও। ইন্টারসেকশন বি হচ্ছে
2 3 5 7 তাহলে কমন কে 3 5 7 ঠিক আছে। এরপরে কি বলা হয়েছে, ঘ ডি ইজ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। এটা কার গঠন পদ্ধতি? এ ইউনিয়ন বি এর। এই অঙ্ক কি তোমরা বাকিটুকু অংশ পূরণ করতে পারবে না? ঠিক আছে, তাহলে আমি আর এটা করছি না। আচ্ছা, এবার আসো হচ্ছে 6। ভেন চিত্রে এ ও বি এর উপাদান সংখ্যা দেওয়া আছে। কি দেওয়া আছে? উপাদান সংখ্যা, নট উপাদান। কি দেওয়া আছে? উপাদান সংখ্যা দেওয়া আছে, উপাদান না। তাহলে 3x কি? উপাদান। x কি? উপাদান। 2x + 8 কি? উপাদান। তাহলে ভেন চিত্রে এ ও বি সেটের উপাদান সংখ্যা দেখানো হয়েছে। যদি n অফ a সমান n অফ b হয় তবে x নির্ণয় করো। খ n অফ a ইউনিয়ন b আর n অফ b বাদে। খুবই সহজ। ক নাম্বার, ভেন চিত্রটা এঁকে ফেলো। এ বি ইউ 3x x 2x + 8। ভেন চিত্রে n অফ a কত বলো তো? ভেন চিত্রে n অফ a কত? 3x + x। যেহেতু n দিছি, এটা তো আর উপাদান, এটা তো আর উপাদান না, উপাদান সংখ্যা। দুইটা অংশ আছে, এটার উপাদান সংখ্যা নির্দেশ করে, এই সেটের উপাদান সংখ্যা x নির্দেশ করে। তাহলে দুইটা কি হবে? যোগ হবে। ওই যে প্রতিজ্ঞা 9-তে করাইলাম, তুমি যখন এরকম করলা a ইজ ইকুয়াল টু কি লিখছিলা বলো? a বাদ b, তারপরে কি? ইউনিয়ন a ইন্টারসেকশন b, এটা লিখছিলা না? এখন যদি n অ্যাপ্লাই করি তাহলে কি? n অফ a বাদ b প্লাস n অফ a ইন্টারসেকশন b, এটার মান কত? 3x। এটা কি উপাদান সংখ্যা বোঝাচ্ছে? কার? a বাদ b এর। 3x + x। ক্লিয়ার? যদি তুমি ওইটা না পড়ো তাহলে এটা কেমনে বুঝবা? প্লাস কেন দিতেছি বুঝতে পারবা না। তাহলে এটা কত? 4x। তাহলে n অফ b কি হবে? এখন কি আমার এটা দেখাইতে হবে আলাদা করে? তাহলে x + 2x + 8, 3x + 8। প্রশ্ন মতে n অফ a ইজ ইকুয়াল টু n অফ b দেওয়া আছে না? n অফ a কত? 4x 3x + 8। সুতরাং x ইজ ইকুয়াল টু 8। কোনো কনফিউশন? আমরা কি করলাম? এটা ক। কি শেষ করলাম? ক শেষ করলাম। এখন খ,
হতে প্রাপ্ত x is equal to 8 n of a union b। n of a union b মানে কি? এই অংশের সংযোগ, এই অংশের সংযোগ, এই অংশের সংযোগ, সংযোগ করার পরে n অ্যাপ্লাই করলে প্লাস হয়। কি হয়? প্লাস হয়। 3x প্লাস 8 x প্লাস 2x প্লাস 8। ওকে, এখানে দেখো 6x প্লাস 8, 6 ইন্টু 8 প্লাস 8, 56। এবার গ নাম্বার দেখো, ক হতে প্রাপ্ত x is equal to 8, ক হতে প্রাপ্ত x is equal to 8 ভেন চিত্র থেকে পাই ভেন চিত্র থেকে কি পাই বলো? ভেন চিত্র থেকে কি পাই? n of b বাদে, n of b বাদে কোনটা? 2x plus 8, এইটুকু না? এইটুকু না b বাদে? 2x plus 8, 2 into 8 plus 8, 24। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 6 নাম্বার। তো মনে হয় আমাদের সময় শেষ, বাকি আলোচনা আগামী ক্লাসে হবে।